وذرياته وأمهات المؤمنين وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وقال تعالى وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي صلى الله عليه وسلم يرفع الله بهذا الكتاب أقواما ويضع به آخرين أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. বরণ্য বুজুর্গ শেখ সৈয়দ আহমদ চাঁদ মিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত প্রতিষ্ঠিত হবিগঞ্জের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া হুসাইনিয়া আজকের এই মুবারক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, এলাকার দিন দরদি ভাইরা, আমার সামনে সমবেত তালিবুল ইলম ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যিনি আমাদেরকে পছন্দ করে বাছাই করে কোরআনের এই মুবারক মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা বরকতওয়ালা মাদ্রাসা। বরকত বুঝেন? আমরা এখন বরকত বুঝি না। অনেকে তো আছে বরকত বিশ্বাসই করে না। আমাদের খাবার দাবারে বরকত, হায়াতে বরকত, এলেমে বরকত, রুজি রোজগারে বরকত, সময়ের বরকত দরকার।
অনেক মানুষ আছে লম্বা হায়াত পায়, কিছুই করতে পারে না। আমরা এখন যে বয়সে, আমাদের বুজুর্গানে দিন এর চেয়ে কম বয়সে কত কিছু করছেন। কাসেম নানুতবী রহমতুল্লাহ আলাই একেবারে অল্প বয়স, অথচ এখনো পর্যন্ত ওনার বরকত চলমান, কিয়ামত পর্যন্ত থাকবে। এই যে মাদ্রাসা, এটা কাসেম নানুতবীর বরকত। সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে যত কওমি মাদ্রাসা আছে সব হলো কাসেম নানুতবীর বরকত। আল্লাহ নবীর জবানে বরকত, নবীজির মুখে বরকত, নবীজির চুলেও বরকত, নবীজির মুখের পানিতেও বরকত ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করছেন। রাসূলের সামনে দাঁড়িয়ে আছেন একজন সাহাবী, ওনার নাম হলো আব্দুল্লাহ। ওনার বাবার নামও আব্দুল্লাহ, ছেলেও আব্দুল্লাহ, বাবাও আব্দুল্লাহ। বাংলাদেশে চলে না, আরবে চলে। ছেলের নামও আহমদ, বাবার নামও আহমদ, দাদার নাম আহমদ, নাতির নাম আহমদ। তখন এরা বলে আহমদ কবির, আহমদ সগীর। কথা বোঝা যায়নি মাঠে? সাউন্ড মনে হয় কমে গেছে কেন? মাঠের ভিতরে ছেলে আব্দুল্লাহ সাহাবী, নবীর আশিক। নবীর সামনে দাঁড়ায় রয়েছেন, নবী পানি পান করছেন। হঠাৎ করে তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে পানি পান করছেন একটু পানি রেখে দিবেন, আমার আবদার। নবী বলেন, তুমি কি করবা এই পানি দিয়া? তিনি বলেন, আমার বাবার ভিতরে তো আর ইসলামের বাতি জ্বলে নাই, কোরআনের আলো জ্বলে নাই। আমার বিশ্বাস আপনার মুখের বরকতের পানি যদি আমার বাবার পেটে ঢুকাতে পারি, এই পানির বরকতে আল্লাহ আমার বাপরে হেদায়েত করব। কিন্তু কপাল পোড়া বাপ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি রাখছেন। ছেলে আব্দুল্লাহ এই পানি নিয়ে তার বাবার কাছে গেলেন, কে বলছেন, বাবা তুমি পানি রাখাও। কের পানি? বলে এটা নবীর মুখের বরকতের পানি। তুমি উপরে উপরে ইসলামের কথা বলো, ভিতরে ভিতরে নবীর প্রতি বিদ্বেষ, ইসলামের প্রতি বিদ্বেষ, সাহাবীদের প্রতি বিদ্বেষ। এই জন্য নবীর মুখের বরকতের পানি আনছি, এটা যদি তুমি খাও তাহলে এই ওসিলায় এটার বরকতে আল্লাহ তোমাকে হেদায়েত দেবে। কি তার কপালে তার হেদায়েত নাই? উত্তরে কয়, তুই আর কাম পাইছস না, মুহাম্মদের মুখের পানি আনছস, এই পানি নাই না তোর মার ফেসা বানতে পালাস। তো বরকত তো আছে, বরকত সবাই নিতে পারে না। আবু জাহেল নবীকে পাইয়াও বরকত নিতে পারে নাই। উতবা সাইবা নবীকে পেয়েছে, বরকত নিতে পারে নাই। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নবীর মিম্বারের পাশে দাঁড়ায় বক্তব্য দিত, বরকত নিতে পারে নাই। আমরা বুজুর্গ পাইয়া বরকত নিতাম পারি না। রং তামাশার পিছনে দৌড়াদৌড়ি আমাদের। বরকতের কথা কোরআনেও আছে। এক জালেম ছিল জালুত। এই জালুত আক্রমণ করে মুসলমানদের সব বাড়িঘর ধ্বংস করে লেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে নেতা পাঠাইছেন। নেতার নাম হইল তালুত। وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا قالوا أنى يكون له الملك ونحن أحق بالملك। আল্লাহ নেতা বানায় পাঠাইছেন তালুতকে, কিন্তু এরা মানে না। যাদের উদ্ধার করার জন্য আল্লাহ নেতা বানাইছেন তালুতকে, এরা মানে না। কয় তালুতের তো টাকাও নাই, পয়সাও নাই, বংশও নাই, কেন নেতাগিরি করব? নেতা হইমু আমরার পয়সা আছে। বলেন আল্লাহ পয়সা দেখেন, আল্লাহ চেহারা দেখেন, আল্লাহ বংশ দেখেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার ভিতরে যত বেশি তাকওয়া সে আল্লাহর কাছে পছন্দ। আল্লাহ চেহারাও দেখেন না, কালারও দেখেন না, বডিও দেখেন না। আজকে আসতেছেন আমাদের এখানে, আমাদের বাংলাদেশের গৌরব, আজকের এখানে প্রধান অতিথি
জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব, এটা তো পরের পরিচয়, নতুন। ওনার পরিচয়, পুরাণ পরিচয় হলে উনি জগৎ বিখ্যাত মুহাদ্দিস বর্তমানে, আমাদের বাংলাদেশের গৌরব। মানুষ কত বড় দেখতে, কথা কেন, বডি 6 ফুট, এখন কত 6 ফুটটা 7 ফুটটা ওনার সামনে গেলে কাঁপে, কোন কথা তৈরি হইব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানেছেন নেতা, তালুতকে এরা মানে না, কয় আমরা নেতাগিরির বেশি হকদার, টাকা পয়সা দিয়ে নেতাগিরি হয় না। আমরা তো এটা বুঝি না বাঙালি জাতি, যেটা টেহা দিয়ে নির্বাচনের সময় এটারে ভোট দে, গাদা এটা যে টেহা খাওয়াইতেছে এই টেহা নিব তো আরো বেশি, কথা বুঝেন না, বেকুফ তো আমরা, কয় আমরা নেতাগিরি হকদার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না, তালুতকে আমি নেতা বানিয়ে দিয়েছি, তার দুইটা যোগ্যতা, বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি, তার এলেমও আছে, যুদ্ধ করার জন্য শক্তি সামর্থ্যের দরকার, নেতৃত্বের জন্য শক্তির দরকার, বডিও আছে, এলেমও আছে, বডিও আছে, বলেন না, এলেমও আছে, বডিও আছে। যার এলেম থাকে সে নেতৃত্ব দিতে পারে, যার কাছে এলেম নাই সে নেতৃত্ব দিতে পারে না। কারণ একজন আলেম তার এলেমের নূর দ্বারা যত দূর পর্যন্ত দেখতে পারে, অন্যরা এত দূরে দেখে না। কথা বুঝেননি আপনারা? এখন তো কথায় কথাইতেছে। আব্বাজি রহমতুল্লাহ আলাই গল্প বলি, ইন্তেকালের বছর কুরবানির সময় একদল মুসল্লি নরসিংদী থেকে আসলো, আর আমার পিছনে নামাজ পড়ে, যুবক, বুড়া না, এরা কোথাও আপনার বাড়ি বেড়াতে যাবো, আমাকে আসো। ঈদের 2 দিন পরে আসলো, রাতের বেলা আব্বার সাথে কথাবার্তা, ওরা বিভিন্ন ভার্সিটির পোলামান, অনেক প্রশ্ন, দেশ নিয়ে, রাষ্ট্র নিয়ে, জাতি নিয়ে, ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করতে করতে দেশের আলোচনা চলতে যেতে হঠাৎ করে জজবা এসে পড়ছেন। এসে বলেন, তোমরা যদি বেঁচে থাকো আমি বাঁচবো না, কিন্তু তোমরা যদি বেঁচে থাকো, যে জালেম শাপলা চত্বরে মানুষকে শহীদ করেছে, আলেমদেরকে শহীদ করেছে, উলামাদেরকে নির্যাতন করে, এদের পতন কোনো বড় শক্তির হাতে হবে না, ছোট ছোট বাচ্চাদের কাছে পতন হবে। আমার এই কথা মনে নাই, কিন্তু 5 আগস্টের পরে যখন মসজিদে গেছে জুম্মা পড়াইতে, ওই ছেলেরা আইছে, আগে হুজুর আপনার আব্বা কইছিল যে এদের পতন হইব বাচ্চারা রাতে, হইছে নি? বড় শক্তি না বাচ্চা? বাচ্চা বাচ্চা বলামান, আমরারও বয়সে ছোট, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র। কারণ উলামায়ে কেরামরা হক্কানে আলেম যারা, তারা এলেমের নূর দ্বারা অনেক দূর পর্যন্ত দেখেন। কারুনের সম্পদ দেখে অনেক মানুষ মুগ্ধ হয়ে গেছে, কাহায় হায় কারুনের কি সম্পদ, এই সম্পদ যদি আল্লাহ আমাদেরকে দিত আফসোস করে। আর যারা আলেম ছিলেন, যাদের কাছে আসমানি কিতাবের এলেম ছিল, এরা কারুনের সম্পদ দেখে বলে না, এই কারুনের সম্পদের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে তসবিহের মূল্য আছে, জিকিরের মূল্য আছে, তেলাওয়াতের মূল্য আছে, ধন সম্পদের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আজকে আছে, কালকে নাই, কথা বলেন না? এরপরে কারণ কই গেছে? মাটির তলে। তবে মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন আমি এলেমও দিছি, জিসিমও দিছি তালুতকে। এই তালুতের বাহিনী যুদ্ধের জন্য রওনা হয়েছে। এখন তালুতের বাহিনী হক পথে আছে না ভুল পথে আছে? আল্লাহ বলেন একটা আলামত বলে দেই, তোমাদের কাছে একটা সিন্দুক আসবে, এই সিন্দুকটা ফেরেশতারা বহন করে তোমাদের কাছে নিয়ে আসবে। এই সিন্দুক যদি তোমাদের কাছে আসে, এটা আলামত হলো তোমরা হকপন্থী। বলেন হকপন্থী ওর আলামত আছে না? মাতেন না? ফাকরি লাগাইলে হকপন্থী হয়ে জায়গা, ফকরে মিসওয়াক থইলে হকপন্থী হয়ে জায়গা, ফায়ে সামরার মুজাফাও দিলে হকপন্থী হয়ে জায়গা। কালি পাগড়ি মা লাগাইয়া চামড়ার মুজা পড়ে, পকেটে মিসওয়াক রাইখা আর লম্বা লম্বা পাগড়ি লাগাইয়া সুন্দর হাসি দিয়া যারা টঙ্গীর ময়দানে ত্যাক্ত করে, এরা কোনোদিন হতে পারে না, এরা দরবেশ হতে পারে না। এগুলো সবগুলো ধরছে বেশ। কিসের দরবেশ? আলেম হত্যা করে। বলেন দরবেশ না ধরছে বেশ? আরে জোরে বলেন দরবেশ না ধরছে বেশ? তা আলামত লাগে।
হক্কানে আলেম কারা, বুজুর্গ কারা? যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয়। সানমিয়া সাহেব রহমতুল্লাহ আলাইকে দেখলে আল্লাহর কথা মনে হইতো, সানমিয়া সাহেব রহমতুল্লাহ আলাইকে দেখলে নবীর চরিত্রের কথা মনে হইতো। জোরে বলেন ঠিক না বেঠিক? এরা কেমনে কইব? এরা দেখছই না। কই ঠিক? এরা দেখছে বুঝি সানমিয়া সাহেব রে? কাটা কাটা দেখছেন সানমিয়া সাহেব রহমতুল্লাহ আলাইরে? বলেন দেখলে আল্লাহর কথা মনে হইতো নি? কথা বলেন না? সুবহানাল্লাহ। এমনি কত নরম মানুষ, কত নরম মানুষ, কিন্তু সুন্নতের খেলাফ কাম দেখলে রাগ করতেন। আমার মনে আছে আমি ছোট এই সময় ব্রাহ্মণবাড়িয়া ঢাকার থেকে রাত্রে আইছি পড়াশোনা করি, রাইত হয়ে গেছে, খালার বাড়ি তো ঘুমাই দিছি, বাংলা করো। এবারে ফজরের নমাজ হয়েছে, কইতারি না, আমি তো ক্লান্ত রাত্রে, কেউ ডাকছে হয়তো কইতাম পারি না, ছোট মানুষ। কত নরম মানুষ, কি আদর করেন। মসজিদ থেকে নামাজ পড়ে দেখছেন আমি ঘুম আর গরম হয়ে গেছে। মহাদ্দিস সাহেবের বলা নামাজ পড়ছো না, পুরা চেঞ্জ, চেহারা আরেক জাত, ভাষা আরেক জাত। তাহলে যারা সুন্নতের পাবন, আল্লাহওয়ালা, তাকওয়া পরহেজগারি, আমানতদারি আছে, সেইগুলো আল্লাহওয়ালা। কোটি কোটি টিয়া মাইরা খাইলা কাকরাইলে হে বুঝি আল্লাহওয়ালা, কথা কয় না? তো হকপন্থীর আলামত আছে না নাই? তা আল্লাহ বলেন তোমরা যে হকপন্থী, আলামত হলে একটা সিন্ধুক আসবে, ফেরেশতারা নিয়ে আসবে। এটা হকের আলামত কেন? আল্লাহ বলেন এই সিন্ধুকের ভিতরে বরকতের জিনিস আছে। কিসের বরকত? হযরত মূসা আলাইহিস সালামের ব্যবহার করা জিনিস, হযরত হারুনের ব্যবহার করা জিনিস। وقال لكم نبيهم إن آية ملكي أن يأتيكم التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মূসা এবং হারুনের ব্যবহার করা জিনিস আছে সিন্ধুকের ভিতরে, এই জন্য এটাতে বরকত। কথা কয় না? হযরত মাদানী রহমতুল্লাহি আলাইহি, যার নামে মাদ্রাসা, হুসাইন আহমদ আওলাদে রাসূল কুতবুল আলম শাইখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু, আগরতলা না কোত্থেকে জেলে আছিলেন, ব্রিটিশের জেলে মুক্ত হইয়া গেছেন চট্টগ্রাম জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে দেখা করার জন্য। এখন একসাথে খাইতে বইছেন দুনো বুজুর্গ, দুজন শেখুল হিন্দের সাকরিত। এখন মাদানী রহমতুল্লাহ আলাইহি খাবারের মাঝখানে পানি পান করতেছে, পানি পান করে গ্লাসে একটু পানি রয়েছে। মাদানী রহমতুল্লাহ আলাইহি বুঝছেন বাপ বালা না, তখন অর্ধেক যে পানিটা ছিল গ্লাসের মধ্যে, এটার মধ্যে থুথু দিয়ে রেখে দিয়েছেন গ্লাসে, যাতে আর কেউ না ধরে। কথা বুঝাইতে পারতেছি না? আমার মতো গুনাহগার মানুষ না মাদানী সাহেব, মাদানী রহমতুল্লাহ আলাইহি কুতবুল আলম। এখন উনি গ্লাসের মধ্যে থুতু দিয়ে রাখছেন পানি, জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি ঈগল পাখির মতো থাবা দিয়া পানি নিয়ে পুরোটা খাই নিয়েছেন। মাদানী রহমতুল্লাহ আলাইহি বই এখন আয় আয়, আপনি মেরে সাজিশ কো নাকাম কর দিয়া, আপনি আমার ষড়যন্ত্রটা ব্যর্থ করে দিলেন। জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে বলে, না আপনি জানেন না, আপনি জানেন না কতদিন যাবত অপেক্ষায় আছি কোন একজন আল্লাহর রাসূলের আওলাদ মুখের পানি আমার পেটের ভিতরে ঢুকবে, আমি তো অপেক্ষায় আছি। বরকতের পানি। এই ঘটনাটা শুনছি সরাসরি আমাদের বাসায় ওনার নাতির জবান থেকে। খুব সম্ভব তা হামিদুল মাওলা ছিলেন কিনা স্মৃতিতে নাই, বাকি ওই অনুষ্ঠানে উনি ছিলেন, এই ঘটনার সময় ছিলেন কিনা জানি না। কাজে আমাদের বিশ্বাস এই হুসাইনিয়া নতুন বীজ মাদ্রাসা বড় মাঠ নাও থাকতে পারে, বড় বিল্ডিং নাও থাকতে পারে, কিন্তু আমার বিশ্বাস চাঁদ মিয়া সাহেবের মতো একজন আল্লাহ প্রতিষ্ঠিত এই মাদ্রাসার মধ্যে বরকত আছে, অবশ্যই বরকত আছে। ছাত্ররা বিশ্বাস হয় না, আসেনি বরকত? এই ওয়াজ আপনারা ছাত্ররা করতেছে যারা এখানে পড়ে, এ বরকত আসেনি? এখন জিয়ারত করনি ওনার কবর,
সুযোগ পাইলে জিয়ারত করবা, সকালে সূরা ইয়াসিন পড়বা। এত বড় বুজুর্গ, সুবহানাল্লাহ, আল্লাহওয়ালা বুজুর্গ। আব্বা রাজি রহমতুল্লাহ আলাইহি যখন প্রথম গাড়ি কিনছিলেন, আমার মনে আছে, গাড়ি লিয়ে আইসেন কোন সৈয়দ সাবরিনা তুলি গাড়ির বরকতের লেগে, একে ফিরে চাকরির। এই বরকতময় মাদ্রাসায় আজকে বরকতময় মাহফিল। এখন মাদ্রাসায় যদি বরকত থাকে, সৈয়দ সাহেবের প্রতিষ্ঠিত মাদ্রাসায় যদি বরকত থাকে, এই মাদ্রাসায় যে কোরআন পড়া হয়, কোরআনে বরকত নাই? কি বরকত আছে কোরআনে? কোরআনে এত বরকত, আল্লাহ বলেন তোমাদের রুহানি চিকিৎসা, রুহানি চিকিৎসা, রুহানি চিকিৎসা। রুহানি চিকিৎসা ডক্টর ইউনুস করতে পারবে না, রুহানি চিকিৎসা সেনা প্রদান করতে পারবে না, রুহানি চিকিৎসা স্বরাষ্ট্রমন্ত্রী করতে পারবে না, রুহানি চিকিৎসা বুদ্ধিজীবীরা করতে পারে না, রুহানি চিকিৎসা করতে পারে কোরআন। এই জন্য পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আমি কোরআনের যা নাজিল করেছি এটা হলো ঈমানদারদের জন্য শিফা, চিকিৎসা। মার্ডার কেসের আসামি কোরআন চিকিৎসা দিয়া মার্ডার কেসের আসামিরে আল্লাহর ওলি বানায় দেয়। কোরআন বুঝে না, অর্থ বুঝে না, ভাষাও বুঝে না, এমন মানুষও যদি কোরআন শোনে তার দিল পরিবর্তন হয়ে যায়। প্রমাণ আছে না নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে হত্যার জন্য রওনা হয়েছেন। সুড়ুমুড়ু অপরাধ নেই, নবীর হত্যা করবেন। মোহাম্মদ শেষ, মোহাম্মদকে হত্যা না করলে মক্কা শান্ত হবে না। ভাইয়ে ভাইয়ে ঝগড়া, স্বামী স্ত্রী ঝগড়া, ভাই বোনের ঝগড়া, পুরা মক্কা একটা গন্ডগোল শুরু করে দিয়েছে। কাজে মোহাম্মদকে হত্যা করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেয়া দিয়েছে পামপট্টি দিয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়েছেন, নবীকে হত্যা করবেন। রাস্তায় একজনকে, তুমি যাও মোহাম্মদকে হত্যা করতা, তোমার বোনের খবর জানুনি, ফাতেমার খবর। ফাতেমার জামাই দি মুসলমান হয়ে গেছে, গিয়া দেখো কোরআন শরীফ পড়তেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা পরিবর্তন করলেন, বলে না, তাহলে আগে এরারা দেখে লই। এত বড় সাহস, আমার বোন সে মুসলমান হয়ে গেছে, কোরআন পড়ে, আমার বোন জামাই কোরআন পড়ে। ওনাদের ঘরে ফাতেমার ঘরে গেলেন, ফাতেমাকে আঘাত, রক্তাক্ত হয়ে গেলেন। ফাতেমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলটারে এখন আস্তে আস্তে ঘুরাইতেছে। আমরার কলবের কন্ট্রোল কার কাছে? ফ্যানের রেগুলেটর আছে না, ফাঙ্কার রেগুলেটর, বুঝে না? ফ্যান ওয়ালটন ফ্যান, সিঙ্গার ফ্যান, ফ্যানের রেগুলেটর বাড়াইলে তো বাড়ে, কমাইলে কমে। আর মাদ্রাসা ছাত্র যে ফ্যান ছাড়ে, সুইচ বন্ধ করে না। এখন ফ্যানের রেগুলেটর আমাদের হাতে, আর আমাদের কলবের রেগুলেটর কার কাছে? আর কথা বলেন না, কে কন্ট্রোল করে? আল্লাহ কন্ট্রোল করেন, আল্লাহ। وأصبح فؤاد أم موسى فارغا إن كادت لتبدي به لولا أن ربطنا على قلبها لتكون من المؤمنين। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাক্স মা বাক্স ধরে ভালাই দিয়েছেন। এই বাক্স গিয়ে লাগছে ফেরাউনের বাড়ি। আমাদের হবিগঞ্জের ভাষায় কয় না, কয় যে এখানে বাঘের ডরে কেন রাইতে হয়, মাতে না। আর আমরা যে রাত্রে সফর করি, যত হানোর ডাকাইতে দর হয়তো এখানে ফুল ভাঙ্গা আর নাইলে কুয়াশা। মাঝে করে এখানে ডাকাইতে ডর আছে, গেলা সৎ ম্যানেজ করতে করতে লাইলান্দা সুবহানাকা, একবারে যে হানোর ডাকাইতে ধরে এখানে গিয়ে দেখবা ফুল ভেঙে রয়েছে আর নাইলে কুয়াশা বেরিয়ে গেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাক্স লাগছে। এখন মূসা আলাইহিস সালাম মায়ের ভিতরে তো আতঙ্ক, হায় 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 হায়, শেষ পর্যন্ত আমার ছেলে বুঝে ফেরাউনের বাড়িতে পৌঁছলো। এখন ভয়ে ওনার মা বলতে ইচ্ছা করছে, আরে আমার বাচ্চাকে মাইরো না, এটা আমার ছেলে, মাইরো না, এটা আমার ছেলে, মেরো না। এখন মূসা নবীর মা যদি বলে ফেলেন এটা আমার বাচ্চা, আর রাখবো না, এরা আর আগে মারবো। এখন আল্লাহ বলেন, মূসার মা তো কইই দিল না আমার ফুত, কিন্তু আমি আল্লাহ মূসার আম্মার কলবটাকে কন্ট্রোল করে রাখছি। তো কলবের মালিক, কন্ট্রোলের মালিক কে?
এখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে হত্যার জন্য রওনা হয়েছে। এখন বোনের চোখ দিয়ে পানি পড়ে, এখন নিজে নিজে করে মানুষের কোথায় আইলাম মুহাম্মদ রে মারবার লেগে, নিজে তো ফইরা দেখলাম না এটা কিতা কোরআন শরীফ। আমরা দেশে কিছু মানুষ আছে হুন্যই আরম্ভ করে দেয় ফেসফেসি, যাচাই করে না। যারা মানুষের কথায় যাচাই না করে সিদ্ধান্ত নেয় এরাই পদে পদে ভুল করে, এরাই সমাজের ফিতনা সৃষ্টি করে, মানুষের কথায় চলে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, আল্লাহ বলেন কোন ফাসিক যদি কোনো সংবাদ নিয়ে আসে আগে যাচাই করো তারপরে সিদ্ধান্ত নাও। আমরা যাচাই সেরা সিদ্ধান্ত নেই মানুষের কথায়। মুহতারাম হাজিরিন, এখন হযরত ওমর বলেন আচ্ছা কিতাব পড়স দেখিছে আমার হাতে দেখ। যে বলছেন আমার হাতে দেখ, হযরত ফাতেমা বলেন সাবধান হাত বাড়াইবা না সামনে, সুবহানাল্লাহ, হাত বাড়াইবেন না। হযরত ওমর বলেন সমস্যা কি? বলে সমস্যা হলে তুমি নাপাক শরীর নিয়ে কোরআন শরীফ ধরা যায় না, নাপাক শরীর নিয়ে কোরআন স্পর্শ করা যায় না। এখন আমাদের সমাজে কিছু ভাইয়েরা আছেন, এরা আবার অনেক সুনাম ভাইরাল মানুষ, এরা ভাইরালের বিরুদ্ধে আমরা কথা কইলে মানুষ আমরা সমালোচনা করে, কিন্তু আমরা তো বলতে হবে, কারণ আমরা হইলাম আমরা একটা সিলসিলা আছে, আমরা কাসের নানতবীর সন্তান, আমরা হযরত মাদানীর সন্তান, আমরা থানবীর সন্তান, আমরা শেখুল হিন্দের সন্তান, আমাদের শরীরে আহমদ শফির রক্ত, আমাদের শরীরে জুনায়েদ বাবুনগরীর রক্ত, আমাদের শরীরে শেখে হবিগঞ্জের রক্ত। যদি কেউ অবলম্বন করে, যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয় তবুও বলবো। এখন একজন ভাইরাল বক্তা মাশাআল্লাহ অনেক সুনাম ওনার, কিন্তু কি কয় না কয় উল্টা পাল্টা। কিছুদিন আগে একটা ওয়াজ উনি করছেন, উনি বলেন বান্দাত্তা আমলে তফসির পড়লে হবে না, নতুন তফসির পড়তে হবে। বান্দাত্তা আমলে তফসির পড়লে হবে না, নতুন তফসির পড়তে হবে। ওরে ভাই, বান্দাত্তা আমলে তফসির বলতে কি বুঝাও? আলে পুরান তফসির কইলেও তো একটু সুন্দর হইতো কথাটা শব্দ চয়ন কর। বান্দাত্তা আমলে তফসির পড়লে হবে না। আপনি কি বুঝাতে চান? বান্দাত্তা আমলে তফসির বলে আপনি কি বুঝাতে চান? তফসিরে জালালাইন বুঝান, বান্দাত্তা আমলে তফসির বলতে আপনি বাইজাবি বুঝান, আপনি মারিফুল কোরআন বুঝান, আপনি রুহুল মাআনি বুঝান, আপনি বায়ানুল কোরআন বুঝান, আপনি রাজি বুঝান, আপনি কুরতুবী বুঝান, আপনি ইবনে কাসির বুঝান, আপনি তাফসিরে মাজহারি বুঝান। শুনে রাখেন, শুনে রাখেন, শুনে রাখেন, আমাদের আকাবিরিনদের তাফসিরকে মাইনাস করে তাফসির যদি তোমরা আমদানি করো, নিঃসন্দেহে তোমাদের তাফসির হক্কানি উলামায়ে কেরাম প্রত্যাখ্যান করবে। এখন নতুন তাফসির বলে আনতো, ইসলাম নতুন না পুরান? কথা কয় না? আদম আলাইহিস সালামের সাথেই তো ইসলাম হয়েছে দুনিয়ার। এখন কেউ যদি কয় না 1400 বছর হয়ে গেছে গা, মুহাম্মদ চলে গেছেন, পুরান ইসলাম মানলে হবে না, পুরান দাড়ি মানলে হবে না, নতুন দাড়ি রাখতে হবে, বলে এটা গ্রহণযোগ্য হবে? আরো জোরে এখন গ্রহণযোগ্য হবে? এই বেচারা আবার আরেকটা ফতোয়া দিয়েছেন কয়েকদিন আগে। তিনি বলছেন না, আল্লাহর নবী নামাজ ছাড়া অন্য কিছুর জন্য ওযু করেছেন প্রমাণ নাই, নামাজ পড়লে ওযু করতে হবি, কোরআন ধরলে ওযু করতে হবি না। জোরে বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। এখন কোরআন যে ওযু ছাড়া ধরা যায় না, দুইটা কথা মনে রাখবেন, কোরআন ওযু ছাড়া পড়া যায়, ধরা যায় না। বলেন আমার সাথে, কোরআন ওযু ছাড়া পড়া যায়, ওযু ছাড়া, আর বলেন ওযু ছাড়া। একজনের ওযু আছে, জানাবতের হালত যদি না হয় মুখস্থ কোরআন পড়ো, অসুবিধা নাই। হাফেজরা গাড়িতে বসে কোরআন পড়ে, মোটরসাইকেলে বসে কোরআন পড়ে, বিমানে বসে কোরআন পড়ে, অবসর পাইলে কোরআন পড়ে, ওযু থাকা শর্ত না। কিন্তু কোরআন ধরতে গেলে ওযু, কে বলছেন? আল্লাহ সূরা ওয়াকিয়া বলছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ বলেন পবিত্ররা ছাড়া কোরআন ধরতে পারে না। এখানে অনেক কথাবার্তা আছে, আল্লাহ কার কথা কইছেন না কইছেন এরা বিভিন্ন আপত্তি তোলে। এগুলো কঠিন প্রশ্ন, কঠিন জবাব, আপনার জন্য বোঝাটা কঠিন, মাদ্রাসার ছাত্রদেরকে বোঝানো সহজ, কিন্তু আপনাদের জন্য যেটা সহজ এটা আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, বলেন কোরআন আমরা বেশি বুঝি না সাহাবীরা বেশি বুঝতেন? আসতে কয় বোঝা গেল সাহাবী বিদ্বেষে আছে নাকি, তাই কেন? জোরে বলতে পারেন না, কোরআন আমরা বেশি বুঝি না সাহাবী বেশি বুঝেন? আরো জোরে কান। একজন মহিলা সাহাবী
একজন মহিলা সাহাবী যেই পরিমাণ কোরআন বোঝেন, বর্তমান পৃথিবীর বড় বড় মুহাদ্দিসিন ফুকাহাদেরকে একত্র করলেও একজন মহিলা সাহাবীর বুঝের সমান হবে না। কারণ এরা সরাসরি নবীর ছাত্র, নবীর ছাত্রী। উমরা কইরা আমরা যখন কাবা তওয়াফ করি, কাবা তওয়াফ করার পরে আরেকটা কাজ আছে, সফা মারওয়া সাই, সফা মারওয়া তওয়াফ। এখন সফা মারওয়া তওয়াফ করতে হবে কি হবে না? একদল সাহাবী ওনারা বলেন না, সফা মারওয়া তওয়াফ করলে ভালো, না করলে অসুবিধা নেই। দলিল কোরআন শরীফের আয়াত, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইয়াতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এরপর আল্লাহ বলতেছেন, ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা। ফালা জুনাহা শব্দের অর্থ হইল অসুবিধা নাই। বলেন ফালা জুনাহা অর্থ কি? অসুবিধা নাই। এই জন্য সাহাবায়ে কেরাম অনেকেই বলেন সফা মারওয়া তওয়াফ করলে তো সওয়াব, না করলে অসুবিধা নাই। কিন্তু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কাছে যখন সংবাদ গেল, হযরত আয়েশা বলেন না 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 না, সফা মারওয়া তওয়াফ করতে হবে, বাদ দিলে জরিমানা দিতে হবে, দম দিতে হবে। দলিল, এই সাহাবীরা যে আয়াত পড়ছেন আয়েশারও একই আয়াত, অন্য আয়াত না। এখন আয়েশাও বলেন, কেন আপনারা দেখেন না আল্লাহ কি কইছে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইয়াতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। আয়েশা বলেন আল্লাহই তো বলছেন কোরআনে। এখন ওনারা বলেন তাহলে আল্লাহ তো কইছেন ফালা জুনাহা, অসুবিধা নাই। আপনি বলেন না অসুবিধা আছে, তাহলে আয়াতের উল্টা হয়ে গেল। হযরত আয়েশা বলেন আপনারা বুঝেন নাই, প্রথম শব্দ বুঝছেন, পরের শব্দ বুঝেন নাই, ইতিহাসটাকে সামনে আনেন নাই। আরে যদি সফা মারওয়া তাওয়াফ করাটা জরুরি হতো তাহলে আল্লাহ বলতেন ফালা জুনাহা আলাইহি আল্লাহ ইয়াতাওয়াফা বিহিমা। আল্লাহ তো আল্লাহ বলেন নাই, আল্লাহ বলছেন আইয়াতাওয়াফা বিহিমা। এখন সবাই বলে আয়েশার কথাই ঠিক। তো সাহাবীরা কোরআন বুঝেননি, কথা কয় না। আয়েশা কোরআন বুঝেননি। এখন হযরত ওমর যখন বলছেন আমার দেওছেন দেখি, ফাতেমা উমরের বোন বলেন সাবধান, এটা তুমি ধরতে পারবে না। ওমর বলেন সমস্যা কোথায়? বলে সমস্যা আছে, তুমি মুশরিক না কোরআন ধরতে পারে না। যদি কোরআন ধরতে হয় তোমাকে পবিত্র হতে হবে। এখন ফাতেমা সাধারণ নারী না সাহাবিয়া? ও মাই কথা কয় না। তে ফাতেমা বেশি বুঝেন না ফাইন্টিস্ট মৌলবী বেশি বুঝে? আমরা বেশি বুঝি। আমরা বেশি বুঝি না উমরের বোন সাহাবিয়া ফাতেমা বেশি বুঝেন? আওয়াজ করে জবাব দেন। অবশ্যই সাহাবীরা বেশি বুঝে, অবশ্যই সাহাবীরা বেশি বুঝেন। যারা মনে করে সাহাবী আমার চেয়ে কম বুঝেন, আমি সাহাবীর চেয়ে বেশি বুঝি, খোদার কসম করে বলি এরা গুমরাহ, এরা গুমরাহ। গুমরাহর সাথে যারা সম্পর্ক রাখবে এরাও গুমরাহ। সাহাবী বিদ্বেষী আর সাহাবীর সমালোচনা করলে যারা খুশি হয় এরা হকপন্থী হতে পারে না। এখন হযরত উমরের বোন ফাতেমা বলেন না ওযু ছাড়া ধরতে পারবা না। তখন উমর বলেন কেমনে পবিত্র হতে হয় আমাকে শেখাও। ফাতেমা দেখাই দিয়েছেন। হযরত উমর ওযু করলেন, এখন কোরআন পড়া শুরু করছেন। তখন 30 পারা কোরআন একসাথে ছিল না, আলাদা আলাদা সূরা থাকতো। এক এক সূরা এক এক চামড়ার টুকরায়, কাঠের টুকরায়। এখন হযরত উমরের সামনে যে সূরাটা বের হয়েছে এটা হলো সূরায়ে তাহা। বলেন কি নাম? এখন উমর পড়া শুরু করছেন। দেখেন হালতটা কি হয়। উমর বাইরেছেন কোন উদ্দেশ্যে? বুঝলে লিছেন কি উদ্দেশ্যে বেরিয়েছেন? কারে মারবার লাগি? যে নবীরে হত্যা করার ইচ্ছা রাখে হে ছোট আসামি না বড় আসামি? এখন উমর পড়তেছেন।
বিসমিল্লাহির রহমানির রহিম طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى হযরত উমর এক একটা আয়াত পড়েন আর হযরত উমরের কলবের বন্ধ দরজা একটা একটা খুলতাছে। এখন উমরের চোখ দিয়ে পানি পড়ে। উমর বলেন আয় আয়, কি সর্বনাশ করতে যাচ্ছিলাম। ও বোন, আমি সাক্ষ্য দিচ্ছি এত সুন্দর কালাম কোনো মাখলুকের কালাম হতে পারে না, এটা মানুষের কালাম হতে পারে না। নিঃসন্দেহে এটা আল্লাহর কালাম, যা হয় নিঃসন্দেহে তিনি সত্য নবী। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। একটু আগে দিলের অবস্থা, নবীর মার্ডার কেসের আসামি। এখন কোরআন শুনে দিল জাগাতে আছে না পরিবর্তন হয়েছে? এখন কেমন পরিবর্তন হয়েছে? আল্লাহর নবী বলেন উমর যে রাস্তা দেয়া যায় শয়তান থাকে না। সুবহানাল্লাহ না? চিকিৎসাটা আল্লাহ কোন মেডিসিন দিয়ে করছে? কথা কয় না, কোন মেডিসিন? কোরআন দিয়া। এটা তো সাহাবীর ঘটনা। এই যুগের ঘটনা শুনেন। 92 কথা বলছি, আমার বাপরে চিন্তা নেই আপনারা। লন্ডন এক মসজিদে সূরা ইউসুফের উনি নিজে বলছেন, আমি অন্য তৃতীয় পক্ষ না, আব্বা নিজেই বলছেন ঘটনা। কাঁচামোলাটা তফসিরে হবিগঞ্জে, আর অনেক জায়গায় হয়তো আপনারাও শুনছেন শাস্তাগঞ্জ তফসিরে। লন্ডন এক মসজিদে সূরা ইউসুফের তফসির করতেছেন, সূরা ইউসুফ। আব্বা বলেন আমি শুরুর থেকে দেখি বাইরে একটা খ্রিস্টান ছেলে দাঁড়ায় রয়েছে, মনোযোগ দিয়ে আমার কথা শুনতেছে। ইউরোপিয়ান, বাংলা টাংলা বুঝে না, আরবিও বুঝে না, ইংরেজ। বয়ান টয়ান শেষ, সূরা ইউসুফের তফসির হয়েছে। এশারের নামাজ হবে, নামাজের প্রস্তুতি একামত হয়ে গেছে। এমন সময় মসজিদের পিছনে হট্টগোল। আরে কি হয়েছে কি হয়েছে? আব্বা বলে ছায়া দেখে এই যুবকটা মসজিদের ভিতরে চাইতেছে, ঘুম চাইতেছে। জিগাও কি চায়? আমি হুজুরের দ্বারা যেতাম। আরে এটা বুম ওই মারবো না, কিতা মারবো? আব্বা বলছেন আরে আইতো চাই, আইতে দাও, দেখি কিতা চায়। কাছে আইয়া সে ইংলিশে কইছে, আব্বা তোর বুঝেন না, ইংলিশে কয়েছে আমি মুসলমান হইতাম না। ঠান্ডা যে পড়ছে এটা বোঝা যায়। হুসাইনি আর ওয়াজও আজকে যে ঠান্ডা পড়ে গেছি আমরা। সুবহানাল্লাহ যে একটা আওয়াজ হয়েছে আর কি, একবারে মারাত্মক অবস্থা। মুসলমান হইতাম। আব্বা বলেন ঠিক আছে, এই ছেলে মুসলমান হবে, আমরা তাকে সাথে করে নিয়েই নামাজ পড়বো, নামাজ পড়ে হবে। এই ছেলে কালিমা পেরে মুসলমান হয়ে গেছে। আচ্ছা কোন ইউরোপের ছেলে, বাংলা বুঝে, আরবি বুঝে, মুসলমান হয়েছে। কি কারণে মুসলমান হইলে একটু পরে বোঝা গেছে। এখন তার মুসলমান হওয়ার পরে নাম রাখার পালা, নাম রাখা হবে। আব্বা বলেন আমি তার নাম রেখে দিলাম আব্দুর রহমান। হে মাতালারা কয় আব্দুর রহমান না, কি নাম? কই হুজুর যে এতক্ষণ তেলাওয়াত করছেন বারবার শুনছি ইউসুফ ইউসুফ, আমার নাম রাখো ইউসুফ। বলেন দিল পরিবর্তন হয়েছে নি? অন্তরের ভিতরে যে কুফরি থাকে, শিরিক থাকে, এই হৃদয় পরিষ্কার না নাপাক? তাহলে এই নাপাক কলবটারে পরিষ্কার করছেন আল্লাহ কোন মেডিসিন দিয়া? কোরআন দিয়া। সাহাবায়ে কেরাম গেছেন হিজরত করে হাবশায়, আবিসিনিয়ার বাদশা আসহামা তার কাছে গেছে কাফেররা মক্কা থেকে সাহাবায়ে কেরামকে ফেরত আনবার লেগে। এরা সন্ত্রাসী, এরা সন্ত্রাসী, এরা সন্ত্রাসী। আরে সাহাবীরাই সন্ত্রাসী, কিন্তু হিজুগের কাফেররা, তা আমরা সন্ত্রাসী তো কইবই, কথা কয় না, কইবই, আগের থেকেই চলে আইছে। এটা কয়লা মক্কায় গন্ডগোল লাগায় ভাইগা আসছে, আপনি ফেরত দেন। অনেক উপহার সামগ্রী নিয়ে গেছে। আসহামা আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে আল্লাহ রহম করছেন, বুদ্ধিমান মানুষ, রাষ্ট্র চালান। উনি বলেন একতরফা কথা শুনে তো আমি সিদ্ধান্ত নেব না। যারা একতরফা কথা শুনে সিদ্ধান্ত নেয় এরাই পদে পদে ভুল করে, একতরফা সিদ্ধান্ত নেয়। উনি বলেন তোমরা যারার কথা কইতেছো হেরার কথা শুনি। যে সাহাবীরা হিজরত করে গেছিলেন এদেরকে ডাকাইছে আসহামা তার রাজ দরবারে। বলেন কি ব্যাপার, তোমাদের বিরুদ্ধে অভিযোগ, তোমরা পলায়ন করে এসেছো গন্ডগোল কইরা।
এখন কথা বলবে কে? সাহাবীদের মধ্য থেকে হযরত আলীর ভাই জাফর ইবনে আবি তালিব, রসুলের চাচাতো ভাই। উনি দাঁড়ায়া দিলেন ভাষণ, বলে আমরা জঙ্গলি ছিলাম, আমাদের মাঝে মনুষ্যত্ব ছিল না, যিনি আমাদেরকে মানুষ বানাইছেন, আমাদের অপরাধ হইল আমরা এক আল্লাহ মানি আর একজন নবী মানি, যেই নবী আমাদেরকে মানুষ বানাইছিলেন আমরা অমানুষ ছিলাম। নবীর কথা বলতে আসহামা চমকে উঠছে, সে তো খ্রিস্টান, নবী সম্পর্কে ধারণা আছে, ইঞ্জিল কিতাব পড়ে, তাওরাত কিতাব পড়ে, নবী সম্পর্কে ধারণা আছে। ইঞ্জিল কিতাবে আছে যিনি আখিরে নবী আসবেন তার নাম হবে আহমদ। এখন আসহামা জিজ্ঞেস করে তোমাদের নবীর নাম কি? বলে আমাদের নাম মোহাম্মদ আহমদ। আসহামা করে ইঞ্জিল কিতাবের সাথে মিলে দেখা যায়। বলে তোমাদের নবী তোমাদেরকে কি শোনান? বলে আল্লাহর কালাম কোরআন শোনান। এবার আসহামা বলে যেই কোরআন তোমাদের নবী তোমাদেরকে শোনান আমাকে একটু শোনাইবানি। ওই যে দেনা জাফর ইবনে আবি তালিব বলে অসুবিধা নাই। বাস জাফর ইবনে আবি তালিব শুরু করছেন সূরা মরিয়ম। একজনে কইছে সুবহানাল্লাহ। আল্লাহ শুকরিয়া যে একজনের মুখ দিয়ে বেরিয়েছে। بسم الله الرحمن الرحيم كافا يا عين صاد ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا। আসহামা আরবি বোঝে না কিন্তু কুরআন তেলাওয়াত শুই না। এখন আসহামার চোখ দিয়ে পানি পড়ে। আসেনি কোরআনে অ্যাকশন। তাহলে এই কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের রুহানি, আমাদের জন্য রুহানি মেডিসিন। আওয়াজ দিয়া বলেন কোরআন কি মেডিসিন? খালি মেডিসিনে চলবো, ডাক্তার লাগতো না। না ডাক্তার লাগবো নি? দুনিয়ার ওষুধ, জিসমানি ওষুধ ডাক্তার ছাড়া যদি কেউ খায় তার যেমন জীবন বাঁচে না, রুহানি কেউ যদি ডাক্তার ছাড়া গবেষণা করে, আমি স্টাডি করি, স্টাডি করতে করতে তাই স্কলার হয়ে গেছেন গা। আমরা কই উলামায়ে কেরাম, হেরা কয় স্কলার। এখন একটা স্কলারেরও কলার নাই। একবার ঘুমে ধরে না রাত্রে, ঘুমের বড়ির ওষুধ তার নাম মুখস্থ আছে, গিয়া পুরান বাজার ফার্মেসির থেকে 5টা ঘুমের বড়ি কিনে একসাথে খাইছে। এখন সকালে দেখা যায় বুবু বুবু করতেছে, ঘুম পাকে না, ফেনা বাইরিয়া। এখন নিচে হবিগঞ্জ সদর হাসপাতালে কই কাম হইতো না, সিলেট লয়ে যাও। সিলেট উসমানী মেডিকেল নিতে নিতে ঠান্ডা হয়ে গিয়া ডাক্তারের পরীক্ষা নিরীক্ষা কিতা সমস্যা, তাই তো ঘুমাইবার লেগে ওষুধ খাইছে না। ডাক্তার কয়টা খাইছে? 5টা খাইছিল। খুব ভালো হয়েছে, তান চিরস্থায়ীভাবে ঘুমাইছো না, আর উঠতা না। কিতা সারা খাইছে? মাতে না। এখন আমাদের সমাজে কিছু মানুষ আছে সারা জীবন সরকারি চাকরি বাকরি করেন, মাস্টারি করেন, প্রফেসরি করেন, এখন বৃদ্ধ হয়ে গেছে, এখন অবসরপ্রাপ্ত, কেটকেটি করে করে বউ দেখতে পারে না, ফুলাবানও দেখতে পারে না। সুবিধা পাইলে সিল্লাত পাঠাই দিয়ে সামনে ঈদ মার্কেট করন লাগবো, আব্বারে সিল্লাত পাঠাই দিয়ে, নাইলে এতে কাবা পাঠাই দিয়ে। এখন কেউ দেখতে পারে না, তো এখন উনি কোরআন স্টাডি করবেন, প্রফেসর। পাকিস্তানের এক বুজুর্গ ছিলেন মুফতি জারওয়ার আলী খান রহমতুল্লাহ আলী, উনি বলতেন মাস্টার, প্রফেসর, ডাক্তার, টেক্টার, এরা ইসলামের 12টা বাজাইছে। আমাদের দেশে এরকম শুরু হয়ে গেছে। কিছু অভিধান দেখে, কিছু শব্দ শিখে কোরআনের ব্যাখ্যা শুরু করে, আর মানুষদেরকে উল্টা পাল্টা শেখায়। আল্লাহ নবী আগে বলে গেছেন কিয়ামতের আগে বড় বড় থাকবেন না। কিছু মানুষ সুন্দর সাজসজ্জা নিয়ে আসবে, সুন্দর চেহারা নিয়ে আসবে, সুন্দর ভাষায় কথা বলবে, মানুষ এদেরকে বড় আলেম মনে করবে, এদের কাছে ফতোয়া জিজ্ঞেস করবে, উল্টা পাল্টা ফতোয়া দিয়ে নিজেও গুমরা হবে, মানুষকেও গুমরা করবে। ওযু ছাড়া কোরআন ধরা যায়? গুমরা কথা, গুমরা কথা, গুমরা কথা, গুমরা কথা। আরো জোরে বলেন কি কথা? এখন কোরআন, আসমানি কিতাব, এগুলো রুহানি মেডিসিন। ডাক্তারকে সমস্ত আম্বিয়া কেরাম হলেন রুহানি ডাক্তার। বলেন রুহানি ডাক্তারকে? সমস্ত আম্বিয়া কেরাম রুহানি ডাক্তার। আমাদের নবীর কথাও আল্লাহ বলছেন কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আমাদের নবীর ডিউটি ওয়া ইউযাক্কিকুম, তোমাদেরকে পবিত্র করেন,
এখন নবী আর আসবেন দুনিয়ায়, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, নবীর কথা কোরআনে বহু আয়াতও আছে। আমাদের নবী আখেরি নবী, আমাদের নবীর পরে আর কোনো নবী বিশ্বাস করলে ঈমান থাকবো, কথা কয় না। আমাদের নবীর পরে আরো নবী আসবেন, বিশ্বাস করলে ঈমান থাকবে। এই গোষ্ঠী আসেনি বাংলাদেশে, এরার নাম কি? হ্যাঁ, কাদিয়ানি। তো এই যে আরেকটা সমস্যা, আমরা তো কাদিয়ানি চিনি, কিন্তু এরা তো নিজেদেরকে কাদিয়ানি বলে না, এরা নিজেদেরকে বলে আহমদিয়া মুসলিম জামাত। যেটা দানা বড়া এটার নাম বলে বেদানা, যেটা রসে বড়া এটার কয় আনারস। এরার নাম হইলো আহমদিয়া মুসলিম জামাত, ইমান বলতে গুস্তা নাই, কথা কয় না। আহমদিয়া মুসলিম জামাত আর কাদিয়ানি একই জিনিস, একই। আমরা বলি কাদিয়ানি, কিন্তু এরা নিজেদেরকে নাম রাখছে আহমদিয়া মুসলিম জামাত। বলেন মুসলমান না কাফের? আরো যারা বলেন মুসলমান না কাফের? আরো যারা বলেন মুসলমান না কাফের? আমরা চাই সরকারিভাবে আগামী দিনে যারাই সরকার গঠন করবে এরা যেন সরকারিভাবে জাতীয় সংসদে কাদিয়ানিদেরকে যেন মুসলিম ঘোষণা করে। আরো জোরে বলেন। আর যদি ব্যর্থ হয় তবে শুনে রাখবেন, সবাই তো খালি জিন্দাবাদ দিতেছেন, নতুন বাংলাদেশ, নতুন বাংলাদেশ, নতুন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। এমনি হয়েছে না, রক্ত দেওয়া হয়েছে। এই রক্ত খালি আপনাদের না, আলেমরার রক্ত আছে, হাফেজের রক্ত আছে, ইমামের রক্ত আছে, মুয়াজ্জিনের রক্ত আছে। যেই স্বাধীনতা বিনিময় হয়েছে এই নতুন দেশে সরকার গঠন করবে, নিজেদেরকেও মুসলিম ঘোষণা করতে ব্যর্থ হয় আবারও স্বাধীনতার যুদ্ধ হবে। রাজি আছেন আমরা ইনশাআল্লাহ? নবীর পরে নবী আছেন, আরো যারা বলেন নবীর পরে নবী আছেন। কিন্তু কিয়ামত পর্যন্ত রুহানি চিকিৎসা থাকতে হবে। নবী দুনিয়ায় নাই, কারা রুহানি চিকিৎসা করবে? হক্কানি উলামায়ে কেরাম। আল্লাহর নবী বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম মানুষদের রুহানি চিকিৎসা দিবেন। জোরে বলেন ঠিক না ঠিক? এবং শেষ কথা কই, শেষ কথা আমার আজকের আখিরি কথা। আপনাদেরকে একটা প্রশ্ন রাখি আপনাদের সামনে। আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানের নাম কি? মাননীয় প্রধান উপদেষ্টা। বলে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দামাত বারাকাতুহুমুল আলিয়া। অনেক অবদান ওনার, শিক্ষার কোনো অভাব নাই, পুরস্কারের অভাব নাই, অবদানের অভাব নাই। কিন্তু আপনারা বলেন তো, ডক্টর ইউনূস সাহেবকে যদি কেউ গোপনে একটা কামরায় দাওয়াত দিয়া খাওয়াইয়া পরে জিজ্ঞেস করে, বলে ডক্টর সাহেব আপনার অবদান অনেক আর দেশের জন্যে, জাতির জন্যে, কিন্তু একটা প্রশ্ন আপনাকে করি, কোন একটা বদমাস আপনার হাত ধরে তওবা করে ভালো হয়েছে, প্রমাণ আছে নি আপনার জীবনী? আছে। সাবেক যত স্বরাষ্ট্রমন্ত্রী গেছে, যারাই গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী তার দায়িত্ব হলো রাষ্ট্র কন্ট্রোল করা, চোর ডাকাত বদমাইশের দত্ত। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী যারাই গেছেন এদেরকে দৌড়ে দৌড়ে যদি কেউ জিজ্ঞেস করে, বলে আপনারা তো রাষ্ট্র চালাইছেন, রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যবস্থা নিরাপত্তা কায়েম করেছেন, পুলিশ চালাইছেন, ডিসি চালাইছেন, আচ্ছা আপনাদের জিন্দেগিতে প্রমাণ আছে কোনো একটা চোর আপনাদের হাত ধরে তওবা করে ভালো হয়েছে? এবার আইসে কেবো তুমি এক পাগল হয়েছো, আমার হাত ধরে চোর ভালো হইব, আমি নিজেই তো চোর, কথা কয় না? আমার হাত ধরে চোর ভালো হইব কেমনে? তাহলে এই দেশের বুদ্ধিজীবী, এই দেশের মন্ত্রী পরিষদ, এই দেশের এমপি পাড়া, এই দেশের যত বড় বড় বুদ্ধিজীবীরা আছে, এরা চোর ভালো করার চ্যালেঞ্জ নিতে পারে না, বদমাশ ভালো করার চ্যালেঞ্জ নিতে পারে না, গাঁজাখোর ভালো করার চ্যালেঞ্জ নিতে পারে না, চ্যালেঞ্জ নিতে পারে না। এই চ্যালেঞ্জ নিতে পারেন হক্কানি উলামায়ে কেরাম। না জানি সান্নে সাহেবের হাত ধরে কত চোর ভালো হয়েছে, কথা কয় না? না জানে শেখ রেঙ্গা রহমতুল্লাহ আলের হাত ধরে কত চোর ডাকাত ভালো হয়েছে, না জানে হবিগঞ্জের রহমতুল্লাহ আলের হাত ধরে কত চোর ডাকাত ভালো হয়েছে, না জানে শেখে কাতিয়ার গোল্লার বাড়ি খাইয়া তওবা করে ভালো হয়েছে, না জানি আমাদের হবিগঞ্জের কৃতি সন্তান ছিলেন আব্দুর রহমান সাহেব, দিগলবাগী সাহেব রহমতুল্লাহ আলাই, উনার হাত ধরে কত চোর ডাকাত বদমাশ আমাদের চোখের সামনে ভালো হয়েছে, শেখে কৌরিয়ার হাত ধরে হাজার হাজার চোর ডাকাত ভালো হয়েছে, আল্লাহ মাহমুদ শফির হাত ধরে হাজার ডাকাত তওবা করে ভালো হয়েছে। আওয়াজ করে বলে ঠিক না বেঠিক? তাহলে চোর ডাকাত বদমাশ এদেরকে রুহানি চিকিৎসা দিয়া ভালো করেন হক্কানি উলামায়ে কেরাম। জোরে বলেন ঠিক না বেঠিক? কাজে হক্কানি উলামায়ে কেরাম আলেম তো ঠিক আছেন, ওনাদের আরেকটা পরিচয় হলো ওনারা রুহানি ডাক্তার। আসতে কয় উলামায়ে কেরাম কি ডাক্তার? আরো যারা বলেন কি ডাক্তার?
আমাদের বাংলাদেশের যে জনসংখ্যা বর্তমানে বিশেষজ্ঞরা বলে বাংলাদেশে পর্যাপ্ত ডাক্তার নাই, আরো ডাক্তার দরকার। এখনো হবিগঞ্জে সব চিকিৎসা নাই, সিলেট যাইতে হয়, সিলেট চিকিৎসা নাই, ঢাকা যাইতে হয়, ঢাকাও কোলায় না, ইন্ডিয়া যাওগা। আরো ডাক্তার দরকার, ডাক্তার পাইতাম কই, আরো মেডিকেল কলেজ দরকার। তাহলে আরো ডাক্তার যদি প্রয়োজন হয় আরো মেডিকেল কলেজ দরকার আমাদের শরীরের স্বাস্থ্য ঠিক রাখার জন্য। বলেন তো আমাদের শারীরিক স্বাস্থ্য বেশি গুরুত্বপূর্ণ না রুহানি সুস্থতা বেশি গুরুত্বপূর্ণ? বুঝা করিনি, কারণ শরীরে অসুখ হলে যে এবার অসুখ হয়েছে এবার না দুঃখ পায়। যারা খেদমত করে দুই একজন গোষ্ঠ কষ্ট হয়, এতে দেশের কোনো সমস্যা না, জাতীয় কোনো সমস্যা না। কিন্তু পরিবারের একটা যুবক যদি রুহানিভাবে অসুস্থ হয় কেউ ঘুমাইতে পারে না, কথা কয় না। আর দেশের মন্ত্রী পরিষদ আর আমলা তামলা যদি রুহানিভাবে অসুস্থ হয় তাহলে একজনই খাইলে 57,000 কোটি টাকা, কথা কয় না। রুহানিভাবে সুস্থ না অসুস্থ? আরে কথা কয় না। তাহলে শারীরিক চিকিৎসার জন্য যদি আরো আরো ডাক্তারের জন্য যদি আরো লাগে, যেখানে রুহানি ডাক্তার তৈরি হয় এই সমস্ত মাদ্রাসা হলো রুহানি মেডিকেল কলেজ। কাজে আমাদের বাংলাদেশের জনসংখ্যা হিসাবে এখনো পর্যন্ত রুহানি ডাক্তারও পর্যাপ্ত না, আরো রুহানি ডাক্তার দরকার। আরো যারা বলেন ঠিক না ঠিক? তা আরো রুহানি ডাক্তার কোন পাওয়া যায়? পুরান নতুন ব্রিজ গুলচক্করও কিনতে পাওয়া যাইব, কোন নয়? আরো যারা বলেন। তাহলে আরো জিসমানি ডাক্তারের জন্য যদি আরো রুহানি মেডিকেল কলেজের দরকার হয় তাহলে আরো রুহানি ডাক্তার তৈরির জন্য মেডিকেল কলেজ দরকার। আর রুহানি মেডিকেল কলেজ হলো এই সমস্ত মাদ্রাসা আমাদের বাংলাদেশে মাদ্রাসা দরকার। জোরে বলেন ঠিক না ঠিক? না জিদ লেগে জায়গা কইতে ওজু বাংলাদেশ মৌলবাদী বানিয়ে ফেলবে, তো তোর সমস্যা কোনা না? তোমার তো উপাধি বালা না। আমি কই না মানুষে তোমার মুরগি চোরা কয়, আমি কই না, আমার কর দরকারও নাই, তার নাম তো শাহরিয়ার কবির, কিন্তু মানুষ তারা মুরগি চোরা কয়, তোমারও তো মানুষে চুর কয়। এখন তোমার ওজনিয়া বড় জ্বালা ভাই। অজু তো পবিত্র হওয়ার জন্যে, পাক হওয়ার জন্যে, পরিচ্ছন্ন হওয়ার জন্যে, যাদের চরিত্র পবিত্র, যাদের হৃদয় পবিত্র, যাদের রূহ পবিত্র, এরা অজুর বিরুদ্ধে কথা বলে না। যাদের হয়ে গেছে এরাই অজুর বিরুদ্ধে কথা কয়। এরা জ্বালা হইল বেঙ্গের ছাতার মতো মাদ্রাসা হয়ে গেছি, তা তোর সমস্যা কোনা না? মাদ্রাসা দরকার আছে নি আরো? আরো জোরে বলেন। আরো তো দরকার আছে বানাইবা, যে আইনা আছে এটান তার খেদমত কেটা করতো, খেদমতের দরকার আছে না? সরকারে করব, গোড়ার ডিম করব সরকারে। সরকারে ক্রিকেট খেলোয়াড় বানায়, টাইগার বানায়, ফাটায় বিদেশ খেললে তোর বিলাই হয়ে দেশ হয়, কথা বলে না। আর কওমি মাদ্রাসার ছাত্র অন্ধ দুই চোখ, যারা উমেদনগর মাদ্রাসার জলসায় গেছেন এবার, মাহমুদুর রহমান আশরাফি, দুইটা চোখের একটা চোখ নাই, সাদাও দেখে না, কালো, কে লম্বা কে খাটো, সূর্যের আলো দেখে না, কিন্তু আল্লাহ কুরআন দ্বারা আলোকিত করেছেন। ইরানের প্রতিযোগিতা দিয়া ফার্স্ট হয়ে বাংলাদেশে সুনাম অর্জন করেছে। কার টাকা দিয়া? জনগণের টাকা। কাজে এই সমস্ত রুহানি মেডিকেল কলেজ সরকার পালবে না, আমরা এগুলোর সাথে আছি ইনশাআল্লাহ। হাত দেখান, আসেননি? আরো জোরে বলেন আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর ওয়া আখিরু দাওয়ানা আনিল